রবিবারের দুপুরে অথবা যে কোনো ছুটির দিনের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর খুব সহজভাবে মাছের ঝালের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তাহলে আসুন আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এই রেসিপির জন্য মাছগুলোকে সবার আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলোর নাম কিন্তু আমি জানি না, আমাদের এখানে বাচা মাছ বলে, বাচা। আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছগুলোকে এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাখানো হয়ে গেলে সাইডে রেখে দেবো আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে 2 চামচ সর্ষে পোস্ত পাউডার, এটা মার্কেট থেকে কেনা পাউডার, এর মধ্যে একটু জল দিয়ে মিক্স করে নেব। এবার একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করব। আমি পুরো রেসিপিটা সর্ষের তেলে করব, যেহেতু মাছের ঝাল বলে কথা। এবার তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে নাড়ব না, কিছুক্ষণ পরে নাড়ব। 1 থেকে 2 মিনিট পরে আমি নাড়ব। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রাইন্ডিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এবার নাড়ব মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেবো 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ এমনি রেড চিলি পাউডার দিয়ে এবার এটাকে নাড়ব মশলাগুলোকে। ফ্লেম এখন মিডিয়ামে আছে। এবার দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে পাউডার আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি, চিড়ে দিয়েছিলাম। এবার মশলাগুলোকে কষাবো। 1 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত জল দিয়ে পাউডারটা, সেটা দিয়েছি। এবার একটু নাড়ানোর পরে দিয়ে দেবো জল। 2 বাটির মতন জল দিয়েছি। আমরা আজকে একটু মাখা মাখা করব, সেই জন্য 2 বাটি দিয়েছি, ছোটো বাটির 2 বাটি, কারণ মাছটা দেওয়ার পরে ঝোলটা কিন্তু আরও টেনে যাবে। এবার স্বাদ মতন নুন দেব, দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। তবে বন্ধুরা, আপনারা যদি পাতলা ঝোল খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন। এবার ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে এবার খুন্তিতে একটু মাছগুলোকে এভাবে ছড়িয়ে দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নেব। এবার উপর থেকে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দেবো। তারপরে একটুখানি জালটা দেবো, মানে বয়েল হতে দেব। তারপরে আমি গ্যাস বন্ধ করে দেবো। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর ইয়াম্মি মাছের ঝাল। এটাকে গরম গরম ভাতের সঙ্গে এবার সার্ভ করুন বন্ধুরা, খেতে দারুণ লাগবে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এইরকম সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।